আমাদের ক্যাম্পাসে 25-26 সেশন চলে আসছে শিক্ষার্থীরা, তারা বৈধ শিক্ষার্থী, নিয়মিত শিক্ষার্থী, বাট তারা এখনো সিট পাচ্ছে না। শুধু 25-26 নয়, 25-26 এর আগের 23-24 ইভেন 22-23 সেশনে অনেকেই সিট পায় নাই। আমাদের ক্যাম্পাসে সিটের সমস্যা আছে, সিট সংকট আছে। এমন পরিস্থিতিতে যারা বৈধ শিক্ষার্থী, নিয়মিত শিক্ষার্থী, এদেরকে সিট না দিয়ে আমরা দেখতে পাচ্ছি সিট দেওয়া হচ্ছে কাদেরকে, রাজনৈতিক পরিচয় বিবেচনায় দেখা যাচ্ছে আদু ভাই, যাদেরকে আমরা বলতেছি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। 11-12 সেশন, 5-6 সেশন এই ধরনের শিক্ষার্থী সিট দেওয়া হচ্ছে। তারা তো অলরেডি ঢাকা শহরে এস্টাবলিশ, তারা চাইলে বাইরে থাকতে পারে। যারা হচ্ছে একদম নিউ কামার, ঢাকা শহরে থাকার জায়গা নাই, এই ধরনের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিপাকে পড়ে, তারা কই থাকবে? সো এদের সিট পাওয়ার প্রায়োরিটি বেশি থাকার কথা ছিল, কিন্তু প্রশাসন এগুলো না দিয়ে রাজনৈতিক বিবেচনায় তারা হচ্ছে তাদের দলীয় নেতাকে সিট দিচ্ছে, অনেক সিনিয়র যাদেরকে। সো এইটা আমরা মানতেছি না। আমাদের কথা হচ্ছে যারা বৈধ শিক্ষার্থী, নিয়মিত শিক্ষার্থী, তাদেরকে আগে সিট দেওয়া হবে। তাদেরকে সিট দেওয়ার পরে যদি প্রশাসন তাদের জন্য, যারা আদু ভাই তাদের ব্যবস্থা করতে হবে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু সবার আগে আমার যারা বৈধ শিক্ষার্থী, যারা আমার নিয়মিত শিক্ষার্থী, তাদেরকে সিট দিতে হবে, এটা হচ্ছে কথা। শিক্ষার্থীদের দাবি নিয়ে যদি হচ্ছে তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার ক্ষেত্রে যদি আমরা দাবি জানানোর যদি মব হয়, তাহলে আমরা সেটা মব করছি, ঠিক আছে। বাট আমাদের এখানে স্পষ্ট যে শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়ে গেছে, বাট এখন শিক্ষার্থীদেরকে থাকার কোনো জায়গা দেওয়া হয়নি। প্রশাসনের উচিত ছিল আগে সিট নিশ্চিত করা, তারপরে তাদের ক্লাস শুরু করা। আমাদের দাবি এটা স্পষ্ট, আমরা আজকে আলটিমেটাম বেঁধে দিচ্ছি, এর মধ্যে ছাত্রদেরকে সিট দিতে হবে, এরপরে হচ্ছে তাদেরকে ক্লাস শুরু করতে হবে। এটা যারা বলছে তারা খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে, বিচ্ছিন্নভাবে প্রশাসনকে একটা এই ইলিগ্যাল কাজে বা প্রশাসনের এই অক্ষমতাকে বৈধতা দেওয়ার একটা অংশ হিসেবে শিক্ষার্থীদের মূল দাবিকে তারা মব বলে প্রচার করে একটা পাশ কেটে যাওয়ার চেষ্টা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট সংকট আমরা ছাত্রলীগ আমলে দেখেছি, কিন্তু গত বছর কিন্তু আমরা কোনো সিট সংকট ওইভাবে আমরা দেখিনি। আপনারা জানেন যে মেয়েদের হলগুলোর ক্ষেত্রে তাদের সিট সংখ্যার অতিরিক্ত মেয়ে শিক্ষার্থী ভর্তি হয়, তো সেক্ষেত্রে সেখানের সিট সংখ্যা মেনে নেওয়া যায় যতদিন না নতুন হল হচ্ছে, কিন্তু ছেলেদের হলের ক্ষেত্রে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো কোনো বিষয় না। আমরা এখন পর্যন্ত বিভিন্ন হলগুলোতে আমরা যে খবর পেয়েছি, সেখানে আমরা জানি যে নতুন যে বর্ষ এসেছে, 25-26 যে সেশন এসেছে, এই সেশনের টোটাল সিট দিয়ে দেওয়া সম্ভব, কিন্তু ভর্তি কার্যক্রম শেষ করা সম্ভব হয়েছে, প্রশাসন সেটা করেছে, ভর্তি কার্যক্রমের সকল কিছু করেছে, কিন্তু তারা সিট দিতে অপারগতা প্রকাশ করছে। আমরা জানি না ঠিক কোন কারণে তারা আসলে সিট দিচ্ছে না। এবং আমাদের এক্ষেত্রে আমরা দেখেছি যে ডাকসু প্রতিনিধিদের প্রতিটি হলে হলে যে এই যে সিট দেওয়ার যে বিজ্ঞপ্তি, এটি প্রকাশ করতে হয়েছে। তো এই ধরনের কার্যক্রম প্রতিটি হল সংসদ এখানে মানে জোর প্রদান করে বা প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে সিট সংকটের যে জায়গা, এখানে বিজ্ঞপ্তি প্রদান করাতে বাধ্য করেছে হল প্রশাসনগুলোকে। তারা আসলে নিজেদের ইচ্ছায় 25-26 সেশন সহ অন্যান্য যারা সিট পায়নি তাদের সিট দিতে আসলে চাই বলে আমরা কখনোই দেখিনি।